কি হচ্ছে গো? খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তোমার ছেলেটা তো ছোট্ট বেবি না, এখনো পেটের ভিতর থেকেই বেরোয়নি, কালকে বেরোবে। সে কি এখন একা একা খেতে পারে? তাই খাইয়ে দিয়েছি। তাই অ্যাকচুয়ালি এখন তো 6টা বাজে, দেখো 5:30টার সময় এলো স্কুল, 5:30টাও না, 5:45টার সময় এলো। তারপরে হাত পা ধুয়ে, অন্যদিন তো ভাত খায় না এসে, অন্যদিন ওই যেটা টিফিন নিয়ে যায় সেটাই খায়। তো আজকে সেটা রাখিনি, স্যান্ডউইচ দিয়ে দিয়েছিলাম। এই আসো। আর দুপুরে একটু চিংড়ি মাছ করেছিলাম, সেটা দিয়ে একটুখানি ভাত রেখে এই এখন খাইয়ে দিচ্ছি। খাইয়ে দেওয়ার কারণ হচ্ছে দুটো। রিওর একদমই এখন ভালো লাগে না মাম্মা খাইয়ে দিলে, ওর নিজেকে ছোট বেবি মনে হয়, কিন্তু মাম্মার ভালো লাগে ওকে খাইয়ে দিতে। একটা টাইম ছিল যখন আমি ওকে জোর করতাম নিজে নিজে খা, নিজে নিজে খাওয়াটা শেখ, কিছুতেই খেত না, না তুমি খাইয়ে দাও। আর এখন ওই তো রোজ খায়, আমার মাঝে মাঝে একটু ভালো লাগে খাওয়াতে। তো মোটামুটি সকালবেলাটা এখন যেহেতু ভাত খেয়ে স্কুলে যায়, তারা থাকে, সকালবেলাটা আমি খাইয়ে দিচ্ছি কদিন ধরে, মানে যবে থেকে স্টার্ট হয়েছে স্কুল না। আর আজকে আবার দুপুরবেলা মানে এখন এসে ভাত খাচ্ছে, অন্যদিন তো খায় না, তো ভাবলাম একটু খাইয়ে দিই, ইচ্ছা করলো খাইয়ে দিতে। আর তার থেকে বড় আরেকটা কারণও আছে, খাইয়ে দিলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর এক পদ দিয়েই খাইয়ে দিচ্ছি, অল্প করেই চিংড়ি মাছটা ছিল, যার জন্য মানে কটা খাচ্ছে কি খাচ্ছে দেখে না, মা যেরকম ভাবে খাইয়ে দেয় খেয়ে নেয়। আর এটাই যদি নিজে হাতে খেত না, তখন কম পড়তো, আরেকটু দাও কি করে খাবো এতটা ভাত, এসব হতো। আর এখন একটু তাড়াতাড়ি খাওয়ানোর কারণ হচ্ছে একটা কাজ আছে আমাদের। রিও এখনো অব্দি জানে না কি কাজ, আমি জানি, ওর বাবাও জানে। লাস্ট সেই কাজটা করতে হবে। সেই কাজটা আমি সকালবেলা করবো ভেবেছিলাম, তারপরে বললাম না, ওর কাজ ওকে সঙ্গে নিয়ে করবো, ও তো একা পারবে না পুরোটা, আমাদের করতে হবে, বাট ও আমাদের হেল্প অ্যাটলিস্ট করবে। তো সেটা হচ্ছে রিওর কালকে জন্মদিন, রিওর ফ্রেন্ডসদের দেওয়ার জন্য রিটার্ন গিফট যা যা সব এসে গেছে, সেগুলোকে অ্যাসেম্বল করতে হবে। আর সেই কাজটা ও এখন আমাকে হেল্প করবে। চলো মুখ ধোও, জল খাও, তারপরে লেগে পড়ো কাজে, চলো।